আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আগামী সপ্তাহে বাংলাদেশের শেয়ার বাজারে কোন সেক্টরে টাকার প্রবাহ বেড়ে যেতে পারে, ডিসিএক্স এর বর্তমান অবস্থা কী এবং কোন শেয়ারগুলোতে নজরদারিতে রাখা যেতে পারে। ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। বিনিয়োগের আগে অবশ্যই নিজস্ব বিশ্লেষণ করবেন। আসসালামু আলাইকুম। ট্রেড উইথ স্টপ লস বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে ডিএসইএক্স নিয়ে যদি কথা বলি, সাম্প্রতিক কয়েকটি সেশনে ডিএসইএক্স শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতা দেখিয়েছে। ইন্ডেক্সও বর্তমানে একটি গুরুত্বপূর্ণ জোনের মধ্যেই অবস্থান করছে। আর সবচেয়ে ইতিবাচক দিক হলো ভলিউম একটা নির্দিষ্ট লেভেল ধরে রেখেছে। ভলিউমের এই লেভেলটা যদি আগামী সপ্তাহে 1400-1500 কোটি টাকা এই লেভেলে ধরে রাখতে পারে, তবে আমার ধারণা ইন্ডেক্স একটি শক্তিশালী আপট্রেন্ড তৈরি করবে বলে আমি বিশ্বাস করি। তবে এই রেজিস্ট্যান্স জোনে আগামী সপ্তাহে কিছুটা প্রফিট টেকিংও শুরু হতে পারে এবং তারপরে হয়তো ইন্ডেক্স শক্তিশালী একটা আপ মুভমেন্ট দিবে বলে আমার বিশ্বাস। যদি ভলিউম ধারাবাহিকভাবে 1400-1500 কোটি টাকার একটা অ্যাভারেজ রেঞ্জ ধরে ইন্ডেক্স বৃদ্ধি পায়, তবে বাজারে আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং শক্তিশালী একটা আপট্রেন্ড শুরু হবে। ইন্ডেক্সের এই আপট্রেন্ড ধরে রাখার জন্য ধারাবাহিকভাবে ভলিউম 1400-1500 টাকা খুবই দরকার এবং এই আত্মবিশ্বাস যদি মার্কেটে তৈরি হয় তবে সুপার আপট্রেন্ড আমরা দেখব। হয়তো ইন্ডেক্স তার পরবর্তী জোন 6000 লেভেলে চলে যাবে বলে আমি বিশ্বাস করি। তবে অবশ্যই এই লেভেলটা আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন মার্কেট কোনোভাবেই ভলিউম কমে নেগেটিভ না হয়ে যায়। আমাদের এ বিষয়ে সবসময় সতর্ক থেকে মার্কেটে ট্রেড করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইন্ডেক্স এই লেভেল থেকে আপট্রেন্ডে যেতে হলে ব্যাংক সেক্টরের সাপোর্ট অবশ্যই জরুরি। চলুন ব্যাংক সেক্টরটা একটু দেখে নিই। দেখুন, ইন্ডেক্স যে লেভেলে আছে সেই লেভেল থেকে আপট্রেন্ডে যেতে হলে ব্যাংক সেক্টর ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। দেখুন এই লেভেলটা আপনারা খেয়াল করুন এবং দেখুন ব্যাংক সেক্টর এখানে ইন্ডেক্সকে আপট্রেন্ডে নেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে। যদিও আমি আমার গত দুদিনের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে ইন্ডেক্সকে ব্যাংক গত দুদিন এখানে সাপোর্ট দেয়নি, তবে গতদিন কিছুটা এখানে ইন্ডেক্স সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। লাস্ট দিনে দেখেন সবুজ ক্যান্ডেল। গতদিন ব্যাংক সেক্টর ইন্ডেক্সকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে কিন্তু তেমন একটা পারেনি। আর বিগত দুদিন তো আমি আমার ভিডিওতে বলেছি যে ইন্ডেক্স তেমন একটা ব্যাংক থেকে সাপোর্ট পায়নি, অর্থাৎ এই যে দেখুন এই দুই দিন তেমন একটা সাপোর্ট দেয়নি, তাই ইন্ডেক্স বাড়েনি। তবে এটা একটা হেলদি কারেকশন হয়েছে বলে আমি মনে করি। আর ব্যাংক সেক্টর যদি এখান থেকে আপট্রেন্ডে চলে যায় তাহলে ইন্ডেক্স আপে যাবে বলে আমি বিশ্বাস করি। তবে এক্ষেত্রে বর্তমান আপট্রেন্ডের শেয়ার কিছুটা স্লো হতে পারে বা কারেকশন হয়ে আবার আপট্রেন্ড শুরু করতে পারে। তো সার্বিকভাবে ব্যাংক সেক্টর যদি ইন্ডেক্সের আপট্রেন্ডে এগিয়ে আসে তাহলে যেসব ব্যাংক ইন্ডেক্সকে সাপোর্ট দিতে পারে বলে আমি মনে করি সেগুলো হচ্ছে আপনার ব্র্যাক ব্যাংক, আল আরাফা ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, পূবালী ব্যাংক, ইসলামী ব্যাংক, রূপালী ব্যাংক, ইসলামী ব্যাংক অবশ্য জেড শেয়ার। তারপরেও ভালো হওয়ার সম্ভাবনা আছে। আপনারা একটু দেখে এবং এর ফান্ডামেন্টাল দিকটা দেখে তারপরে ইনভেস্টের সিদ্ধান্ত নেবেন। এছাড়া মার্কেন্টাইল ব্যাংক, আরও অন্যান্য ব্যাংকও সাপোর্ট দিবে বলে আমার ধারণা। তবে এই ব্যাংকগুলো ভালো হতে পারে বলে আমার বিশ্বাস। তো ইন্ডেক্সকে যে শুধু ব্যাংক সেক্টরই সাপোর্ট দিবে তা নয়, তার সাথে ইন্ডেক্সকে ঔষধ ও রসায়ন খাতও বেশ ভালো সাপোর্ট দিবে বলে আমার ধারণা। দেখুন ঔষধ ও রসায়ন খাত ট্রায়াঙ্গেল ব্রেকআউট দিয়ে বসে আছে, সেও ইন্ডেক্সকে সাপোর্ট দেওয়ার জন্য রেডি। তো ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর থেকে যে শেয়ারগুলো নতুন করে আপট্রেন্ড শুরু করতে পারে সেগুলো হচ্ছে নাভানা ফার্মা, রেনেটা, বিকন ফার্মা, তারপরে আইবিপি যদিও রিক্সি শেয়ার, এছাড়া ওয়াটা কেমিক্যাল, লোপেট শেয়ার, সালভো কেমিক্যাল ইত্যাদি শেয়ারগুলো ভালো হতে পারে। আরও অন্যান্য শেয়ারও আছে, আপনারা দেখে নেবেন। এছাড়া যেহেতু আমেরিকা ইরানের যুদ্ধ একটা নতুন চুক্তিতে আবদ্ধ হয়েছে, আপাতত কিছুদিন হরমুজ প্রণালী খুলে দিবে ইরান এবং বিশ্ব অর্থনীতি স্বাভাবিক হবে, সেক্ষেত্রে ফুয়েল ও পাওয়ার সেক্টরও আমরা একটা নতুন গতি দেখতেই পারি। এখন ফুয়েল এবং পাওয়ার সেক্টরও ইন্ডেক্সকে সাপোর্ট দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। ফুয়েল এবং পাওয়ার সেক্টর এখানে একটি ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করে বসে আছে। সে যদি ব্যাংকের সাপোর্টের পাশাপাশি সেও যদি এখান থেকে ব্রেকআউট তৈরি করতে পারে তাহলে বেশ ভালো একটা আপট্রেন্ড আমরা ফুয়েল এবং পাওয়ার সেক্টরে দেখতে পাবো এবং সেক্ষেত্রে এই সেক্টরের যে শেয়ারগুলো ভালো হবে বলে আমি মনে করি সেগুলো হলো সিবিও, ডোরেন পাওয়ার, বিপিপিএল,
বিপিপিএল ডরেন পাওয়ার ইতিমধ্যেই ভালো একটা আপট্রেন্ড তৈরি করেছে, এখন সাইডওয়েজ করতেছে বা কারেকশনে আছে। যদি ব্যাংক সেক্টরের সাপোর্টের পাশাপাশি ইন্ডেক্স আপ মোডে চলে যায়, তবে যেহেতু যুদ্ধ শেষ, তাই আমার ধারণা ফুয়েল এবং পাওয়ার সেক্টরে এখানে একটা র্যালি তৈরি করতে পারে। তো যে শেয়ারগুলোর কথা বললাম সেই সম্পর্কে আমার এই চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আপনারা আপনাদের বিচার বুদ্ধি এবং বিশ্লেষণের মাধ্যমে এসব শেয়ারে যৌক্তিক স্টপ লস সেট করে এন্ট্রি নেবেন। এছাড়া আইটি সেক্টর সম্পর্কেও আমি আমার চ্যানেলের বিগত দিনের ভিডিওগুলোতে বলেছি, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তারপরে চলুন দেখি আইটি সেক্টরের বর্তমান অবস্থা। আইটি সেক্টর, বিগত দিনে আমি আইটি সেক্টর নিয়ে আমার ভিডিওতে আলোচনা করেছি, আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন এবং আইটি সেক্টরের কোন শেয়ারগুলো ভালো হবে সেগুলোও আপনারা দেখে নিতে পারবেন। যেমন জেনেক্সেল ভালো করেছে, অগ্নি সিস্টেম ভালো করেছে, ই জেনারেশন ভালো করছে, আরও ভালো করবে বলে আমার বিশ্বাস। তারপরে বিডিকম, এডিএনটেল, এগুলো সম্পর্কে আইটিসি, এই শেয়ারগুলোকে আপনারা বিচার বিশ্লেষণের মাধ্যমে নিউ এন্ট্রি খুঁজে এন্ট্রি নেবেন এবং যদি ইন্ডেক্স এখান থেকে আপট্রেন্ড তৈরি করে তবে আইটি সেক্টরও ভালো করবে। এছাড়া ইঞ্জিনিয়ারিং সেক্টরেরও বিভিন্ন শেয়ার নিয়ে আমি আমার ভিডিওতে আলোচনা করেছি, তারপরেও আবার নতুন করে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা আবার দেখে নিতে চাই। চলুন দেখি ইঞ্জিনিয়ারিং সেক্টর। দেখুন, ইঞ্জিনিয়ারিং সেক্টর এখানে দীর্ঘদিন একটা আপট্রেন্ড তৈরি করেছে এবং বর্তমানে সে এখানে কিছুটা সাইডওয়েজ করতেছে বা কারেকশন মোডে আছে। এই যে দেখুন, এখানে সে কিছুটা কারেকশন মোড এখানে তৈরি করেছে। তবে আমি বলবো ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে শেয়ারগুলো খুব বেশি পরিমাণে বেড়ে গেছে সেগুলোতে আপনারা খুব সাবধানে এন্ট্রি এক্সিট করবেন, নিজস্ব বিচার বিশ্লেষণ বা অভিজ্ঞ কারো পরামর্শের মাধ্যমে সেই শেয়ারগুলোতে এন্ট্রি করবেন বা এক্সিট নেবেন। তো ইন্ডেক্স আপট্রেন্ড যদি কন্টিনিউ করে তবে আমি মনে করি ইঞ্জিনিয়ারিং সেক্টরও সাইডওয়েজ বা কারেকশন শেষ করে সেও আবার নতুন করে আপট্রেন্ড তৈরি করবে। সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোন শেয়ারগুলো ভালো করতে পারে সে সম্পর্কে আপনারা বিচার বিশ্লেষণ করে এন্ট্রি নেবেন। পরবর্তী ভিডিওতে আমি সে সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ। দেখুন, ফাইন্যান্স সেক্টরও এখানে যথেষ্ট পরিমাণে একটা আপট্রেন্ড তৈরি করেছে এবং ইন্ডেক্সকে সাপোর্ট করেছে। এখানে দেখুন, ফাইন্যান্স সেক্টর একটি রেজিস্ট্যান্স জোনে টাচ করে সে কিছুটা সাইডওয়েজ মোডে আছে এবং আমি আশা রাখি ব্যাংক সেক্টরের সাপোর্টের পাশাপাশি ফাইন্যান্স সেক্টরও আবার নতুন করে ইন্ডেক্সকে সাপোর্ট দেওয়া শুরু করবে এবং সেক্ষেত্রে ফাইন্যান্সের শেয়ারগুলো ভালো হতে পারে। আমি আমার গত ভিডিওতে ফাইন্যান্স সেক্টর নিয়ে আলোচনা করেছি এবং ফাইন্যান্স সেক্টরের আইপিডিসি নিয়ে আমি 18 টাকা লেভেলে একটি ভিডিও করেছি। বর্তমানে আইপিডিসি 30 টাকা লেভেলে চলতেছে, অলমোস্ট 50% গেইন। এছাড়া লঙ্কা বাংলা ফাইন্যান্স, তারপরে পিবিএইচ, আইডিএলসি, এই শেয়ারগুলোতে নজর রাখা যেতে পারে। তবে অনেকেই ব্যাংক ফাইন্যান্স পছন্দ করেন না, তারা অ্যাভয়েড করবেন এবং যারা ব্যাংক ফাইন্যান্স নিয়ে ট্রেড করেন, জানেন বুঝেন, তারা আপনাদের বিচার বিশ্লেষণ অনুযায়ী ফাইন্যান্স সেক্টরের দিকে নজর রাখবেন। তো এছাড়া আরও অন্যান্য আছে আপনার মিউচুয়াল ফান্ড, সিমেন্ট সেক্টর নিয়ে আমি আমার ভিডিওতে আলোচনা করেছি। তারপরে টেক্সটাইলও খুব ভালো পরিমাণে ইন্ডেক্সকে সাপোর্ট দিয়েছে। নতুন করে যদি ইন্ডেক্স আপট্রেন্ডে যায় টেক্সটাইলও দাঁড়াবে এবং গতদিন দেখেছি টেক্সটাইলের কিছুটা আপট্রেন্ড তৈরি করার চেষ্টা করতেছে। তো টেক্সটাইল সেক্টরের মধ্যে কিছু শেয়ার রয়েছে যেগুলো নিয়ে আমি আমার বিগত দিনের ভিডিওতে আলোচনা করেছি, যেমন মুজাফফরেশন স্পিনিং মিল, সিমটেক্স, তারপরে মালিক স্পিনিং, কুইন সাউথ, শেপার্ড, ইটিএল ইত্যাদি। তো এসব শেয়ারগুলোতে আপনারা বিশ্লেষণ করে চার্ট অ্যানালাইসিস করে তারপরে এন্ট্রি পয়েন্ট খুঁজবেন এবং এন্ট্রি পয়েন্ট দেখে দেখে আপনারা নির্দিষ্ট বা একটা যৌক্তিক স্টপ লস সেট করে তবেই এন্ট্রি নেবেন। আর ইন্ডেক্স ভালো হলে যে সব শেয়ারই আপনার হুড় করে বেড়ে যাবে এরকম ভাবার কোনো কারণ নেই। অবশ্যই আপনারা আপনাদের বিচার বিশ্লেষণের মাধ্যমে সুযোগ সন্ধানী হবেন এবং সুযোগ বুঝে এন্ট্রি নেবেন। তো ইন্ডেক্সের এই রেজিস্ট্যান্স জোনে যদি ব্যাংক সেক্টরের পাশাপাশি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল, ফাইন্যান্স সেক্টর, পাওয়ার অ্যান্ড ফুয়েল সেক্টর, এছাড়া ইঞ্জিনিয়ারিং ও টেক্সটাইল সেক্টর যদি ভালো সাপোর্ট দিতে পারে তবে ইন্ডেক্স এখান থেকে র্যালি তৈরি করতে পারে, নতুবা ইন্ডেক্স কারেকশনে চলে যাবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। তবে আপনাদের কাছে প্রশ্ন রইল কোন সেক্টর আগামী সপ্তাহে ভালো করতে পারে এবং কোন শেয়ারগুলো ভালো হতে পারে সে সম্পর্কে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমার পর্যবেক্ষণ হইল ফাইন্যান্স সেক্টর, পাওয়ার সেক্টর, ব্যাংক সেক্টর এবং টেক্সটাইল সেক্টর। আজ আর নয়, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস করবেন প্লিজ এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।